হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই যে আমরা সবাই বাইরে বসা রৌদ্র, আর সকালে ঘুম থেকে উঠে গেছি। তো আজকে হইলো খারনা খারনা মানে কয় হ্যাঁ হেও কইছে। তো এই যে রিয়াংশ ঘুম থেকে উঠে গেছে। পাপ্পা পাপ্পা গুড মর্নিং। আর এই যে পূজা, তো এখানে মা বসা আছে আর তাই আজকে উপাস আছে। তা উপাসের কোনো নামগন্ধ নাই, তাই কামই করার কইরাম চুপচাপ বউ, নাহলে তো মানে ভুক লাগবো, পিয়াস লাগবো। আর এখানে সব রৌদ্রের মধ্যে বসা। তোমার এখান থেকে রৌদ্রটা গেছে গা বাবু, ওইখানে যাইতে লাগবো। বাতাস দিতে ঠান্ডা লাগে। ধূপ আতাও হ্যাঁ আরো রুই দাইলো না ওই যে পাহাড়ের লিগা না, ওই গাছটা লিগিয়া আর না। এদিকে গাছ হয়ে গেছে বেজান। আমরা জায়গা নাতে এত গাছ কাটাইলে আমরা গরিব হয়ে যাইমু গাইস, অনেক জাবড়া হয়ে গেছে এদিকে। তো গাইস আমরা এই ঘরটা অ্যাকচুয়ালি সেল করে দেবো। তো মানে এই ঘরটাই পুরা সেল করে দেবো জায়গা সুদ্ধা। তো কেউ যদি কিনা আরো কমেন্ট করিও। ছট পূজার পরে করি, আমরা থাকতে লাগবো এখন। তো গাইস আমরা অ্যাকচুয়ালি ঘরের মধ্যে কারেন্টটা খারাপ হয়ে গেছে, ডাইরেক্ট লাইন হয়ে গেছে। তো রণবীর একজনরে ডাকাইছে ইলেকট্রিশিয়ান, কারণ রিক্সের ব্যাপার আছে আর এমনও ছট পূজার ব্যাপার, তো লাইট তো লাগবে। তো আইসে তাই না, হয়তো আমি দেখাইলাম। তো এইখানে কারেন্ট ঠিক করার লেগে মানুষ হয়ে গেছে। আর কারেন্ট না থাকলে মোবাইলও চার্জ করা যান না, আর ঘরে লাইটও জ্বলাইতে পারলাম না, কারণ এখন অনেক কাম বাকি রয়েছে। তোমরা কই থি আজকে অনেক বেশি গরম লাগে, জানি না কেন। কালকে আমরা যখন আইতে আসলাম তখন অনেক বৃষ্টি দিতে আসলো, আওয়ার পরে কিন্তু আমরা ঠান্ডা লাগছিল, তোমরা দেখতেই পারছিলাম, সোয়েটার পরছিলাম। কিন্তু আজকে কিন্তু অনেক বেশি গরম লাগে, তে আমরা একটু ফ্যানও চালাইলাম, কিন্তু কারেন্ট নেই, কেমনে চালাইমু। তো এখানে দেখতে পারা কত উঁচা তুলছে ছেলেটা, আমার তো অনেক বেশি ডর লাগতে আসলো। তারপর নামছে আর ফাইনালি কারেন্ট আই গেছে। আমরা আই গেছে কারেন্ট ফাইনালি। বাপরে বাপ, অ্যাকচুয়ালি তো ঠান্ডার সময় কারেন্ট লাগে না, কিন্তু চার্জ কিছু করতে পারতে আসলাম না। তো এই দেখো ফ্যান চলে মতো। তো গাইস সানটান শেষ, এখন রান্না বাড়া চলে। এখানে পূজা, এখানে স্বপ্না আছে, দুজন আমার সাইডেই আছে অ্যাকচুয়ালি। আর এদিকে খানি বানানো চলে, এই যে আছে। তো এখানে আলু মানে ফ্রাই হইতেছে, আর এদিকে ফুলকপি ফ্রাই করে রাখছি। আলু ফুলকপির শুকনা সবজি, শুকনো বনতো না আজকে, আজকে তো ঝুল বনবো, আজকে ডাইল নাই যে জায়গায়। তো একটাই সবজি বনের, আর আলু আর ফুলকপি ভাজা হয়েছে। তো রণবীর গেছে বাজার করাত। আজকে যে জায়গায় বিকালবেলা ক্ষীর বনবো, আরও ভগবানের অনেক কিছু জিনিস আনা আছে, তো সব কিছুর লিগা রণবীর গেছে বাজারে। আমি সামনে আসলাম, এই ফাঁকে আমার মা ভাগছে। আমার মা গেছে গা, কারণ কালকের থেকে আমার অফিস আছে, 2 দিনের ছুটি পাইছিল। তো মা আইছিল, কালকে আইছিল। তো আজকে বিকালে যাওয়ার কথা আসলো, কিন্তু মা তাড়াতাড়ি করে গেছে গিয়া, অন্য কিছু কাম আছে। আর কালকের থেকে অফিস আছে মাতে, ছট পূজা থাকতে পারছে না, মা গেছে গিয়া। তো আমরা আছি কয়েকদিন, জানি না এখন কতদিন থাকবো, এটা শিওর নাই। আর এদিকে পূজা ধনিয়া পাতার ঠিকানা লাগাইতেছে, কারণ দীপকে বাজে বাজে ধনিয়া পাতা উঠাই লিয়েছে। তো খারাপগুলি ফালাইয়া ভালোগুলি রাখা হয়েছে এখানে। আর এখানে আলু ফ্রাই হইতেছে, আর এই যে ফুলকপি ফ্রাই করিয়া রাখছি। এখানে মশলা আছে, এই যে বাকি মশলা আজকে খালি আদা আদা মশলার লগে মিলাই দিছি। আর এই যে টমেটো আছে, এখানে ধনিয়া পাতা আছে, এখানে মির্চি আছে, একটু জিরা দেবো ফোড়নে, বাস সবজি বনে যাব। তো গাইস এখন ক্ষীর বানানি হইব, বিকালের সময় হয়ে গেছে। তো মা এখানে কড়াই বসাই দিছে। আর এই জায়গাটারে আমি একটু ঠিক করবো, ডেকোরেশন হইব এই জায়গাটা অ্যাকচুয়ালি। তো এই জায়গাটা এখন ধরা হয়েছে না, এখন জাস্ট ক্ষীর বানানি হইব। আর পুরি না রুটি বনবো না, রুটি বনবো। তো গাইস এখানে পায়েসের সব কিছু রেডি করে দিচ্ছি। এখানে কাজু একটু ফ্রাই করেছি ঘিয়ের মধ্যে। আর এখানে বনের পায়েস। তো এখানে দুধ হয়ে গেছে, আর চাউল ছাড়িয়ে দিচ্ছি। এটা উপরে হলো একটু ঘি, চাউলটা ঘি দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো এখন বনের। তে গাইজ এখানে একটু জায়গাটা নষ্ট হয়ে গেছিলো, বহুত পুরানো হয়ে গেছিলো। তে আমি গিয়া মার্কেট থেকে গিয়ে স্টিকার নিয়ে আইছি। প্রিয়াঙ্কা কইছে এই স্টিকারটা নিয়ে আইও, তে ভালো হইব। হ্যাঁ, তো আমি এটা নিয়ে আইছি। আর এটা লাগানি হর এখন রাত্রে। আর এখানে দুধ খাওয়ানি হর রিয়ান্সরেতে, ওইখান থেকে অনেক ধরনের মিমিক্রি চলের। আপনি আওয়াজ শুনরা ব্যাকগ্রাউন্ডে উলুলুলু চলের। তো গাইস এখানে হয়ে গেছে। তো তোমরা কইও কিরকম লাগে সাজানিটা। কম সময়ের ভিতরে তাড়াতাড়ি করে সাজাইছি, কারণ এখন ভগবানরে পূজা করা হয়তো, দেখতে পারে। আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগে, সামনের থেকে মানে কইবার মতো না, অনেক বেশি সুন্দর লাগে।
গাইস মা এখানে পূজা করে আর এই যে রুটি আর ক্ষীর দেওয়া হয়ে গেছে ভগবান রে। রিয়াংশ রিয়াংশ रियांश छोटी बुआ कहाँ है? अरे बाप रे सबका ही बाल खींच रहे हैं, देखो 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 देखो। इसलिए कोई है इसलिए क्यों चूल बांधते पारन ना गाइस। अच्छा रियांश ने क्या मांगा था? क्या मांगा था? याद करो। तुम याद करो। तो दौड़ी बढ़ेगा। हाँ গাইজ এখানে হওয়ান জ্বালাইছে মা, আমি লাকড়ি কুড়ি দিয়া কপুর দিয়া, আর এখানে প্রসাদ সব চালানি হইছে, আর এখানে পুরা প্রিয়াঙ্কা সবকিছু ডেকোরেশন করছে, টুনি লাগাই নিয়ে সুন্দর লাগে এখন ঘরটা। कैसे करूँ उसको? हो गया छोड़ो हो गया देखना पकड़ के रखना ओह नो 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 हंस रहा है देखना बदमाश नो चल चल আমি যেতে ভালো করে করতে পারি নো তো গাইস বিকালে আমরা একটু চা বানাইছি, এই যে এখানে পূজা খার বিস্কুট পড়ে গেছে বেচারি, আর এখানে আছে বিস্কিট আনা হয়েছে একটা, আর এখানে চা, এখানে আমার আর স্বপ্নার মা তো তোমরা সবাই জানো উপাস আছে কেটা পড়ে গেছে জানি না। তো মার এখন খাওয়ার টাইম হয়ে গেছে, যে মা এখানে ঠাকুর রুমের বইয়েই খাইতে লাগে অ্যাকচুয়ালি। তো এখানে ক্ষীর আর রুটি খায়, এই যেখানে আছে ক্ষীর আর রুটি। রাত্রের টাইম তো আমরা সবজি একটু কম পড়ে গেছে, তো এখানে আলু 3টা বয়েল করা হয়েছে, টমেটো দেওয়া হয়েছে আর ধনিয়া পাতা দিয়ে একটা শুকনো একদম একদম শুকা সবজি বানাইমু। এখানে আমার তেল গরম হয়ে গেছে, তো এখন আমি ডালি দিমু সব কিছু। তো গাইস রণবীর আইসে, তারে একটু ক্ষীর দিলাম। লো বাবু बेटा लो सोना मुझे भी खीर दीजिए भाभी मैं भी खाऊंगी नहीं खाऊंगी खा কবার ইনসান ভালো হয়েছে। আমি ও খায়া নিছি বাবা। কুচি কুচি এটা কি আবার কুচি কুচি? इसका नाम मैंने गुची बाबा रखा है गुची बाबा